ভালোবাসা যে শুধু ভালো মানুষের সাথে হয় তা কিন্তু নয়, খারাপ মানুষের সাথেও হতে পারে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কিছুদিন যাবৎ একটা বোন আমাকে প্রচুর পরিমাণে মেসেজ করতেছে। আপু আমি তাকে চিনি না, ঠিক আছে? কিন্তু বারবার রিপ্লাই দিতেছি, কিন্তু সে আমাকে বলতে চাচ্ছে না এরকম। তো আমি তাকে বললাম, "কি হয়েছে আপু? একটু খোলামেলা বলেন, কোনো সমস্যা হলে বলেন, কী হয়েছে?" তো বলছে, "আপু আমি একটা কথা বলতে চাই, তা আপনি যদি কথাটা রাখতেন তাহলে খুব খুশি হতাম।" তো আমি বললাম, "কি বলেন?" তো সে আমাকে একটা বড় একটা মেসেজ পাঠালো, চিঠি, হ্যাঁ? তার জীবনে সে একজনকে পছন্দ করে বিয়ে করেছিল। প্রচুর পছন্দ করে, প্রচুর ভালোবেসে তাকে বিয়ে, মেয়েদের অবস্থা প্রচুর পরিমাণে ভালো, কিন্তু ছেলেদের অবস্থাটা ছিল একেবারে নরমাল। জাস্ট ওদের সাথে ওনাদের ম্যাচিং হয় না। তারপরও সে তাকে বিয়ে করে। বিয়ে করার পরে কিছুদিন পরে তার প্রতি প্রচুর পরিমাণে অত্যাচার হয় যে, "তুমি তোমার বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো।" মানে এভাবে চলতে থাকে। কিন্তু সে তার বাপের বাড়ি যাইতেও পারে না, কারণ তার বাবা-মা তাকে মেনে নেয়নি। তার বাপের বাড়ি যাইতেও পারে না, নিয়ে আসতেও পারে না। এইজন্য তার শ্বশুরবাড়ি থেকে তাকে প্রতিনিয়ত মারধর করতেছে, খাইতে দেয় না। যেগুলো তারা খায় সে হয়তোবা খাইতে পারে না। এ ধরনের অনেক কথা সে আমাকে বলছে। শেষ পর্যন্ত শ্বশুর-শাশুড়ি ২ জন মিলে তাকে ঘরে ৩-৪ দিন বন্ধ করে রাখছিল। তারপরও মেয়েটা তার বাবা-মাকে না বলতে পারেনি যে আমার এই অবস্থা। তো সে আমাকে মূলত এটাই বলতে বলেছে যে, "আপু এখন আমি কি করব? আপনি যদি এটা আমার কাছে শেয়ার করেন, তাহলে তারা সবাই কি ডিসিশন দেয় আমি একটু জানতে চাই। ৫ জনার ডিসিশন নিয়ে আমি আমার পথে হাঁটতে চাই। ৬ মাস হয়ে গেছে আমার এই অবস্থা। আমি ফর্সা মানুষ, আমার প্রত্যেকটা শরীরের নীল হয়ে গেছে জায়গায়, জায়গায়। আমার মাথার চুলের গোড়ায়, গোড়ায় প্রচুর পরিমাণে ব্যথা। মানে তার কষ্টের কথা শুনে বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়ছিল। এত খারাপ লাগছিল তার কথা শুনে। বলছে, "প্রচুর আমি তাকে ভালোবাসছিলাম। আমি সমস্ত কিছু ত্যাগ করে তার কাছে চলে এসেছি। আমার কোনো শখ, শান্তি কোনো কিছুই আমি তার কাছে এসে পাইনি। সে যে আমাকে অর্থর ভালোবেসেছিল সেটা আমি এখন বুঝে গেছি। কিন্তু তারপরও আমি তার সাথে থাকতে চাই। সে যদি একটু ভালো হতো আশা করতে, করতে এখন ৬ মাস হয়ে গেছে। যখন আমার মা-বাপ মেনে নিচ্ছে না, তখন তারা এই অত্যাচার আমার উপর শুরু করছে।" তো আপনারা সবাই এই গল্পটা শুনলেন। তো সবাই একটু ডিসিশন দিয়ে যাবেন নিজের মতো করে যে আসলে আপুটার কি করা উচিত? আসলে কি তার বাপের বাড়ি চলে যাওয়া উচিত? নাকি থেকে যাওয়া উচিত? নাকি ধৈর্য ধরা উচিত? আপনাদের মতে আপনারা একটু জানিয়ে দেবেন। তো আজকে আমি ট্যাংরা মাছ রান্না করেছি, ডাউল রান্না করেছি, ডিম ভুনা করেছি। সবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি ডালে বাগার দিয়ে নেব আরকি। এজন্য রেডি করে নিচ্ছি। রান্না করতে, করতে আপনাদের সাথে গল্প করে ফেললাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো মেয়েটার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, কিন্তু সে আমাকে মেসেজ করেছে এখানে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।